তুই জানতে চাইছিলি না আমি কে, কেন তোর পিছনে পড়ে আছি? শোন তাহলে, দেখ মনে পড়ে কিনা। একদিন রাতে আমি আর আমার স্বামী জমিদার বাড়ির সবাই কত ভালো, তাই না বলো? হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো। আমাদের জমিদার বাবু হলেন মাটির মানুষ। কারো দুঃখ কষ্টই জমিদার বাবু সহ্য করতে পারেন। চলো চলো, তাড়াতাড়ি পা চালিয়ে চলো দেখি। অনেকটাই রাত হয়েছে, মেয়েটা আমার কি করছে তার নেই ঠিক। চিন্তা করো না তো তুমি, মা তো আছেই, মা ঠিক খেয়াল রাখবে। চলো চলো বাড়ির দিকে যাই, খুব ভয় করছে, আশেপাশে দেখছি কেউ নেই। শোন কালিয়া, ওরা কিন্তু এক্ষুনি এই দিক দিয়ে আসবে। আমাদের কিন্তু রেডি থাকতে হবে, নইলে বাবু আমাদেরকে কি অবস্থা করবে জানিস তো। তুমি চিন্তা করো না তো রাহুল দাদা, আমি আছি তো, সব সামলে নেবো। কত বড় বড় মার্ডার কেস তুমি আমাকে দিলে, এই এক হাতে তুড়ি মেরে সব সামলে নিলাম, আর আমাকে কেন এইটুকুর কথা বলছো? এমন ভাবে কাজ সারবো না যে কাক পক্ষীতেও টের পাইবে না। মনে আছে তো বাবু কি বলেছে? বাবুর নাম যেন কোনোদিনও কেউ জানতে না পারে। মনে হচ্ছে কারোর পায়ের শব্দ শোনা যাচ্ছে। চল চল, ওই মনে হয় এসে গেল, তাড়াতাড়ি চল। ওদিক দিয়ে কারো গলার আওয়াজ শোনা গেল, মনে হলো না? শুনতে পেলে তুমি? চুপ চুপ, তাড়াতাড়ি চলো পা চালিয়ে, তোমাকে নিয়ে জঙ্গল থেকে বেরোতে পারলেই বাঁচি। কি রে, তাড়াতাড়ি পালিয়ে যাবি ভাবলি আমাদের হাত থেকে পেয়েছি? কে কে কারা আপনারা? আমাদের পথ ছাড়ুন, যেতে দিন আমাদেরকে। আমরা তো আপনাদের কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমাদের পথ আটকে দাঁড়িয়েছে? কি কি বললি? ছেড়ে দেব? আচ্ছা ঠিক আছে, যা তাহলে, যা, আর আটকাবো না। এই কালু, ওদেরকে কিন্তু আর আটকাবি না। সরে সরে ওরা যাক, চলে যাক। জো হুকুম রাহুল ভাই, আপনি যা বলবেন আমাকে তো তাই করতে হবে। আরে ও দাদা, আমাকেও সঙ্গে নিয়ে চলুন, নাকি নিজের বউটারই শুধু নিয়ে যাবেন? কারা আপনারা? কে পাঠিয়েছে আপনাদের? আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, তাহলে কেন এভাবে আমার পথ আটকে দাঁড়িয়ে আছে? আমাদেরকে কে পাঠিয়েছে জানতে পারলে আপনার পায়ের নিচের মাটি থাকবে তো? সে যাই হোক, কে পাঠালো, কেন পাঠালো, এসব থাক। আমাদের দুজনকে বলা হয়েছে আপনাদেরকে মার্ডার করে এখানেই কোথাও পুঁতে দেওয়ার কথা, যাতে কেউ টের না পায়।